তৈরি হচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য। প্রায় তৈরিই হয়ে গেছে, শুধু টাইটা লাগানো বাকি। কিন্তু টাইটা নিজে থেকে কখনো লাগাইনি। টাইটা আমাকে নীলাঞ্জনা বিয়ের পর থেকেই পরিয়ে দেয়। হঠাৎ দৌড়াদৌড়ির শব্দ শুনতে পেলাম নিচে। টাইটা নিয়ে চলে এলাম নিচে। এসেই দেখি মা মেয়ে দৌড়াদৌড়ি করছে, আর দর্শক হিসেবে আমার মা দাঁড়িয়ে আছে। আমিও মায়ের সঙ্গী হলাম। নীলাঞ্জনার চোখ বাঁধা একটা নীল ওড়না দিয়ে, আর মিমি মায়ের চোখ বাঁধা অবস্থা ফাঁকি দিয়ে দৌড়াচ্ছে, অর্থাৎ ওরা কানামাছি খেলছে। নীলাঞ্জনা আমার স্ত্রী, আর মিমি 4 বছরের মেয়ে। মিমির ছোটবেলা থেকেই একটাই বায়না, তার সাথে কানামাছি খেলা। প্রতিদিন সকালে তার সাথে কাউকে না কাউকে খেলতে হবে। আমি অফিসে যাই বলে তার মায়ের সাথে প্রতিদিন খেলে। আর নীলারও খুব পছন্দ কানামাছি খেলা। বিয়ের পর সবচেয়ে বেশি কানামাছি খেলার জন্য বায়না ধরত। তেমনি আমার মিমিটাও হয়েছে তার মায়ের মতো। মিমির চেহারা, অভ্যাস সব মায়ের মতো দেখতে হলেও মেজাজটা নাকি আমার মতো। ওদের খেলা দেখার সৌভাগ্য আর বেশিক্ষণ আমার হলো না। আমি ডাকতেই নীলা ওর চোখ থেকে বাঁধনটা খুলে কাছে এসে টাইটা লাগিয়ে দিল। টাইটা লাগিয়ে দেওয়ার সময় হালকা সুগন্ধি অনুভব করলাম ওর ভেজা চুল থেকে। ওকে একটু কাছে টানার চেষ্টা করলাম, এতেই লজ্জা পেয়ে নীলা চলে গেল। পাশ ফিরে দেখি মিমি দাঁড়িয়ে মুচকি হাসছে। এতে আমারও মোহভঙ্গ হলো। মেয়েকে কাছে ডাকতেই দৌড়ে এসে জড়িয়ে ধরে। আস্তে করে ওর কপালে চুমু দিলাম। এতে মিমিও প্রতিদান হিসেবে আমার গালে বাবা বলে চুমু খেলো। পাশে ফিরে তাকিয়ে দেখি নীলাঞ্জনা আমাদের বাবা মেয়ের ভালোবাসা দেখছে। সময় ঘনিয়ে এলো বলে উঠে পড়লাম। অমনি নীলা কাঁধে অফিসের ব্যাগটা দিয়ে দিল আর বাই বাই বলল। নীলার সাথে মিমিও টাটা বাবা বলল। একটু পথ অগ্রসর হয়ে পেছনে ফিরে দেখি বাড়ির মেন দরজার সামনে এখনো মা মেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মিমি ততক্ষণে তার মায়ের কোলে উঠে পড়েছে। প্রায় আধ ঘন্টা পর অফিসে পৌঁছালাম। নিজের রুমে এসে ব্যাগটা খুলে ল্যাপটপটা বের করে অন করলাম। আজ অফিসে সবাই দৌড়াদৌড়ি করছে। পিয়নকে ডেকে জানতে পারলাম আজ অফিসে ফিস্ট হবে। তাই কিছুটা ফাঁকিবাজ হয়ে নিজের কাজ করা বন্ধ করে দিলাম, আর বসে মানুষগুলোর অবস্থা দেখছিলাম। এসির ঠান্ডা বাতাসে চোখে হালকা ঘুম লেগে আসলো। হঠাৎ পূর্বের কিছু একটা মনে পড়তেই ঘুমিয়ে পড়লাম। কখন নিজেও বুঝতে পারলাম না। সদ্য নতুন চাকরি পেয়েছিলাম, বেশ হাসি খুশি, আর নতুন চাকরিতে মায়ের সাথে দিন কেটে যেত। একদিন বিকেলে বাড়িতে ফিরছিলাম ক্লান্ত শরীরে। রাস্তা পার হওয়ার সময় একটা সিএনজি এর সামনে এসে পড়লাম এবং ধাক্কায় পড়ে গেলাম। পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম, যার কারণে উঠতেই পারছিলাম না, আর মাথায় কিছুটা রক্তপাত হচ্ছিল। চারপাশে লোকজন চলাফেরা করছে, কেউ কাউকে দেখার সময় নেই। তাই নিজেই চেষ্টা করলাম কোনো রকমে উঠতে, কিন্তু পায়ের চোটে উঠতে পারিনি। কিছুক্ষণ পর দেখে সমবয়সী একটা মেয়ে রিকশা থামিয়ে আমার কাছে আসলো। কোনো কথা না বলেই আমাকে ধরে ওঠালো, আর রিকশাওয়ালার সাহায্য নিয়ে রিকশায় বসতে সাহায্য করলো। রিকশায় শক্ত করে আমাকে ধরেছিল। ক্লান্ত চোখে মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মেয়েটিকে চেনা চেনা লাগছিল। কোনো কথা না বলে ভাবতে লাগলাম মেয়েটি কে কে হতে পারে যে আমাকে এভাবে সাহায্য করছে, কিন্তু পেটে আসছে, মুখে আসছে না। কিছুক্ষণ পর একটা বাড়িতে এসে পৌঁছালাম। সেখানে আমাকে নিয়ে প্রবেশ করতেই বাড়ির সবাই কিছুটা ব্যাকুল হয়ে উঠল। ডাক্তার এনে সব সম্পন্ন করতেই রাত হয়ে গেল। ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল, তৎক্ষণাৎ মায়ের কথা মনে পড়ে। তাই পকেট থেকে ফোন খুঁজতে গিয়ে দেখি ফোনটা নেই। ঠিক পাশে দেখি একটা প্লাগ সকেটে মোবাইলটা চার্জে লাগানো। মোবাইলটা নেওয়ার জন্য উঠতে চেষ্টা করছি, তখনই ওই মেয়েটি এসে বলল, আপনি শুয়ে থাকুন, আন্টি আমাদের বাড়িতেই আছেন। মেয়েটিকে এবার চিনতে পারলাম। আরে, এটা তো মায়ের বান্ধবীর মেয়ে নীলাঞ্জনা। ওর সাথেই তো আগামী মাসে আমার বিয়ে। অবাক হওয়ার পাশাপাশি বেশ নার্ভাস হয়ে উঠলাম। প্রায় 1 মাস পর আমাদের বিয়ে হয়ে গেল। যদিও এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি, কিন্তু মায়ের কারণে বাধ্য হয়ে করতে হলো। বিয়ের পর অনুভব করলাম একটা মেয়ে
কিভাবে এত ধৈর্যশীল, শান্ত, গুণী হয়ে থাকে। সত্যিই বাবা মা চায় সন্তানকে সবসময় ভালো কিছু দিতে। তেমনি আমার মাও এত ভালো মেয়ে নিজের ঘরের বউ করে আনলো। এইভাবে চলতে থাকে আমাদের দৈনন্দিন জীবনের খুনসুটি, ভালোবাসা ও শাসন। এর 1 বছর পরেই তো নীলার কোলে আসে আমাদের এই ভবিষ্যতের স্বপ্ন ও আশা চোখের মনে মিমি। কিন্তু কখন যে মিমিও বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ পিয়নের ডাকে ঘুম ভেঙে গেল। হ্যাঁ, এতক্ষণ ঘটে যাওয়া রঙিন স্মৃতিগুলো স্বপ্নে দেখছিলাম। পিয়ন টেবিলে একটা বড় প্যাকেট রেখে গেছে। খুলে দেখি মাটন বিরিয়ানি আর চিকেন কষা। প্যাকেট আর ব্যাগ নিয়ে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়ি ফিরে যাব প্যাকেটটা দেখে নীলা বলে উঠবে, প্যাকেটে কি? আর আমিও বলবো এখানে কিছু বিরিয়ানি রয়েছে। আমি ফ্রেশ হয়ে আসতেই দেখব নীলা স্যালাড কেটে এনেছে, আর দেখব মাকে খেতে দিয়েছে আর মিমিকে খাইয়ে দিচ্ছে। আমিও ঘরে চলে আসব, আর কিছুক্ষণ পর নীলা এসে আমাকেও খাইয়ে দেবে। শুধু সে নয়, আমিও তাকে খাইয়ে দেব। এতেই নীলার চোখ থেকে কিছু জল গড়িয়ে পড়বে আর আমি মুছে দেব। হ্যাঁ, এটা আমার কল্পনা নয়, এটাই একটু পর ঘটবে। হয়তো এটাই আমার পরিবারের নিত্যদিনের ঘটনা। আমি জীবনে খুব বড় কিছু চাই না। চাই না প্রচুর টাকা, চাই না অঢেল আয়োজন। জীবনে শুধু চাই একটা ঘর, কয়েকজন আপন মানুষ আর একমুঠো শান্তি। আর সেই একমুঠো সুখী আজ, কাল, প্রতিদিন আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করে থাকে। গল্পের সমাপ্তি এখানে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।